বন্ধুরা, এই গরমে ঘাম ধুলোবালির কারণে বাড়ে ত্বকের নানা সমস্যা। কি করে করবেন এই সমস্যার সমাধান? চলুন জেনে নেওয়া যাক আজকের কিছু ঘরোয়া উপায়। এই প্রচণ্ড গরমে ঘাম হচ্ছে বিকট মাত্রায়, তার সঙ্গে ধুলো ময়লা দূষণের মতো বিভিন্ন কারণে ত্বকের নানা সমস্যা বাড়ছে। এর কারণে বহু ধরনের সংক্রমণও হচ্ছে। এর মধ্যে বিশেষত ত্বকে গোল গোল ছোপ পড়ে যাওয়া, চুলকানো, সাধারণত দাঁত বলা হয়। যে কোনো বয়সেরই যে কোনো মানুষ এতে আক্রান্ত হতে পারে। এই দাঁত কিন্তু খুবই ছোঁয়াচে। মাথার ত্বক থেকে শুরু করে হতে পারে পা, পিঠ এবং শরীরের নানা ভাঁজ থাকা অংশে। তবে কুচকি বা বগলের মতো জায়গা যেখানে ঘাম চট করে শোকায় না, সেখানে এটি বেশি হয়। প্রথমে লালচে গোল গোল ডিম্বাকৃতির ছোপ দেখা দেয়। এগুলি ভীষণ চুলকায়। ধীরে ধীরে চুলকানি বাড়তে থাকে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে যায়। তবে বাজারে এই দাঁত সারানোর জন্য বেশ কিছু ওষুধ পাওয়া যায়, তবে তার অনেকগুলি আবার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। তাই ঘরোয়া উপাদানে এই সমস্যার সমাধান করার চেষ্টা করাই ভালো। যদি নিতান্তই ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। খুব বেশি হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধপত্র খাওয়াই ভালো। তবে যদি খুব কম পরিমাণে থাকে প্রথম অবস্থায়, তাহলে তোমরা ঘরোয়া কিছু রেমেডি করে দেখতে পারো। আর ঘরোয়া রেমেডি দিয়ে যদি তোমাদের একবার এই জিনিসগুলো কমে যায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর এগুলো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কেননা এগুলো কিন্তু মানুষের গরমকালে বা বর্ষাকালেই বেশি হওয়া দেখা যায়। গরমের সময় ঘাম বসে এই সমস্যাগুলো হয়, কিন্তু যাদের বিরাট আকার ধারণ করে তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা নিতান্তই দরকার। কেননা এগুলো একটা সময় গিয়ে খুব খারাপ অবস্থায় ধারণ করে, আর তখন কিন্তু আমাদের ওষুধ দিয়েও কাজ হয় না, ডক্টর দেখিয়েও কাজ হয় না, খুব বিরাট আকারে ধারণ করে। আর এগুলো কি হয়, চুলকানো হয়, চুলকানোর সঙ্গে সঙ্গে এক জায়গার থেকে আর এক জায়গায় খুব দ্রুত ছড়ায়, আর সেই জন্যই এগুলো কমতে চায় না। তো ঘরোয়া কিছু রেমেডি আছে, তোমাদের যদি কম থাকতে থাকতে এগুলো চিকিৎসা করো, তাহলে ঘরোয়া রেমেডি দিয়ে তোমাদের কাজ হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে ঘরোয়া কিছু রেমেডি, যেটাতে তোমরা এই জিনিসগুলোকে কমিয়ে নিতে পারো। প্রথমত বলবো বন্ধুরা, আমাদের ঘরে থাকা করলা, আমাদের ঘরেই থাকে সবসময়, আমরা খাবার কাজে ব্যবহার করি যে করলা, এই করলা কিন্তু খুবই উপকারী একটা সবজি। সবজির ক্ষেত্রে আমরা খেলে যেমন এর উপকারিতাটা পেয়ে থাকি, তেমনি এটা আমরা লাগালেও আমরা এর উপকারিতাটা পেতে পারি। এই করলার ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনগুলো থেকে রক্ষা পেতে পারে। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুটো করলা নিয়ে নিয়েছি। তোমরা কম বেশি করে নিতে পারো, যদি বড় করলা হয় তবে একটা নিতে পারো। তো আমি খুব ছোট করলা যেহেতু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুটো করলা এখানে নিয়ে নিয়েছি। আর করলা তোমরা চাইলে এটা গ্রেট করে এর থেকে রসটা বের করে নিতে পারো। আর যদি মনে করো যে ব্লেন্ডারে ব্লেন্ড করবে, তাহলে অবশ্যই ব্লেন্ডারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নেবে। যদি মশলার কোনো গন্ধ থাকে, তাহলে কিন্তু সেই মশলার নির্যাস এর মধ্যে চলে আসতে পারে, সেই জন্য পরিষ্কার ব্লেন্ডার নেবে। তো দেখো, কেটে টুকরো করে নিতে হবে এই করলা কিন্তু ভীষণ উপকারী এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে। তো আমি ছোট ছোট করে পিস করে নিলাম করলা। তাজা করলা নেবে, ঘরে থাকা শুকনো করলা নেবে না, তাজা করলা নেবে, এতে করে আমাদের কাজটা দ্রুত হবে। তো দেখো, আমরা করলা টুকরো করে নিয়েছি। এখন যেটা করব, এই করলা আমরা প্রথমে ব্লেন্ড করে এর থেকে আমরা পেস্ট বের করে নেব, পেস্টটা নেব। যদি তোমরা গ্রেট করে নাও, তাহলে রসটা চিপে বের করে নিতে পারো, তবে গ্রেট করে নিলে রসটা পাবে। আর যদি ব্লেন্ড করে নাও, তাহলে এর থেকে যে একটা পেস্ট হবে, সেই পেস্টটা আমাদের খুবই কাজে আসবে। তো দেখো, একটু সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা খুব মসৃণ করে করে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। এই করলার মধ্যে আমরা আরও দুটো উপাদান মেশাবো, যেটা আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য ভীষণ ভীষণ উপকারী। তো দেখো, আমরা যে পেস্টটা পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনের জন্য ভীষণ উপকারী। তবে আরেকটা উপাদান আমি তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা লাগাতে পারো। সেটা হচ্ছে আমাদের কর্পূর। বন্ধুরা, কর্পূর আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না, যে আমরা পুজো ঘরে পুজো করতে যে কর্পূরটা ব্যবহার করি, সেই কর্পূর এটা অনেক কাজে ব্যবহৃত হয়। ওষুধ তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়, তারপরে বিউটি প্রোডাক্টস ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এই কর্পূরের ব্যবহার হয়। তবে আজকে আমরা
এক্ষেত্রে ব্যবহার করব 2টো কর্পূর গুঁড়ো করে নিচ্ছি। কর্পূরে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের এই শরীরের দাঁত হাজা চুলকানির জন্য কর্পূর বিশেষভাবে কার্যকরী। এবার আমরা নিয়ে নেব নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উভয় বৈশিষ্ট্যই রয়েছে এই নারকেল তেলের মধ্যে। চিকিৎসকরা কিন্তু নারকেল তেল লাগাতে বলে। আর এই নারকেল তেল আর এই কর্পূর দুটোই কিন্তু আমাদের এই স্কিন ফাঙ্গাল ইনফেকশনের জন্য ভীষণ উপকারী। তোমরা এই যে জিনিসটা তৈরি হলো কর্পূর আর নারকেল তেল দিয়ে, এটা ডাইরেক্ট তোমরা লাগাতে পারো। এটা যদি তোমরা লাগাও তাহলেই কিন্তু কাজ হবে। যদি ফাঙ্গাল ইনফেকশন তোমাদের হয়ে থাকে, তোমরা রাত্রে, যেমন ধরো রাত্রে শোবার আগে তোমরা একটা তুলো দিয়ে, এটা তোমাদের যেখানে হয়েছে ঠিক সেই জায়গায় তোমরা ওই জায়গায় তুলো দিয়ে লাগাবে। তো এইভাবে থুপে থুপে সেই জায়গাটায় লাগিয়ে শুয়ে পড়বে, কোনো অসুবিধা নেই। সকালবেলা উঠে দেখবে অনেকটা কমে গেছে। এইভাবে তোমরা 3 দিন করে দেখো, তোমরা রেজাল্ট কিন্তু পাবে। তবে যদি খুব বেশি হয়ে থাকে তাহলে বলবো এই যে কর্পূর আর নারকেল তেল, এর মধ্যে তোমরা এই করলা তোমরা মেশাবে। কতটুকু করলা নেবে, ঠিক যতটা আমরা নারকেল তেল আর কর্পূর নিয়েছি তাতে ঠিক 1 চামচ এই করলার পেস্ট নিয়ে নেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে এই 3টি উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবে আর নিয়ে এটা তোমরা লাগাতে পারো। এটা কিন্তু ভীষণভাবে কাজ দেবে এই ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে। দাঁত হাজা চুলকানি, যে কোনো ধরনের তোমাদের অ্যালার্জি, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজ দেবে এই পেস্টটা। এখন এটা সেমভাবেই তোমরা লাগাবে, কিন্তু এটা রাত্রে লাগিয়ে শুলে কি হবে, হয়তো কাপড় চোপড়ে লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এটা দিনের বেলা দিনে 2বার কি 3বার এটা থুপে থুপে এভাবে লাগাবে, যেখানে তোমাদের ইনফেকশনটা হয়েছে লাগাবে। লাগানোর পর 1 ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। তো এটা তোমরা এইভাবে লাগাবে। আর যদি রাত্রে লাগাতে চাও তাহলে শুধু কর্পূর আর নারকেল তেলটা আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে লাগাতে পারো। এইভাবে তোমরা এই 3টে উপাদান একসঙ্গে করে লাগাবে আর লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে। দেখবে 3 দিনের মধ্যে তোমাদের এই ফাঙ্গাল ইনফেকশন অনেকটা কমে যাবে। আর নারকেল তেল থাকার জন্য তোমাদের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু খুব দ্রুত শুকাতে শুরু করবে। তো এটা কিন্তু প্রমাণিত, তোমরা লাগিয়ে দেখো। আর যদি বাচ্চাদের হয়ে থাকে তাহলে বাচ্চাদের ওটা লাগাতে পারো। আর আমি একটা বলবো কি, আমার বাচ্চাদের এটা আমি ব্যবহার করি, যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে চাইলেই পেয়ে যাবে ক্যান্ডিড ডাস্টিং পাউডার। এটা খুব ভালো। এটা বাচ্চাদের বলো বড়দের বলো, যাদেরই একটু একটু চুলকোনো শুরু করবে প্রথম দিকেই, এই পাউডারটা লাগিয়ে তাদেরকে ঘুমানোর সময় বা যে কোনো টাইমে তোমরা চানের পরে লাগিয়ে দিবে, দেখবে এই প্রবলেমগুলো আর কখনোই হবে না। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের জন্য নমস্কার।